ওখানে বসে থাকে, পেছনে যারা আসছে 5 ঘন্টা পরে, তখন সে তো মেজাজ খারাপ করে, আমার জায়গা কই। অথচ ওইখানেই তাকে থাকতে হবে। সৌদি মোয়াল্লেম ওইখানেই তাকে জায়গা দিয়েছেন, পুরা মিনার কোথাও সে ঢুকতেও পারবে না ওই জায়গা ছাড়া। এই জন্য এমনও হতে পারে যে আমার সিটটা 2 হাজির পায়ের মাঝখানে, অথবা আমার সিটটা যেখানে প্রবেশের পথে। তো সেই ক্ষেত্রে নিয়ত করতে হবে আমি স্যাক্রিফাইসটা করি, আল্লাহর কাছ থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরবানি করার মাধ্যম, কোরবানি কার মাধ্যমে দেওয়া হবে এ নিয়ে প্রতি বছরই সমস্যা তৈরি হয়। আপনি এবছর যাচ্ছেন, নতুন হাজি যারা আছেন মনে করবেন না যে এবারই ঝগড়া হচ্ছে, তা না, ওটা প্রতি বছর হয়। প্রতি বছর এই আরাফায় মিনায় নামাজ কি হবে না হবে এটা নিয়ে ঝগড়া হবে, কোরবানি নিয়ে ঝগড়া হবে। তবে আমরা যেহেতু অগ্রিম এই প্রস্তুতিটি নিয়ে রাখি, প্রশিক্ষণটা দিয়ে রাখি, যে কারণে সাধারণত আমাদের মধ্যে ঝগড়া হয় না। গত বছর আমাদের পার্শ্ববর্তী হাজিরা এসে বলতেছেন, ভাই আপনাদের হাজিরা কেমন? আমি যে কেমন? এরা কোনো ঝগড়াও করে না, মারামারিও করে না, গালাগালিও করে না, সব দিয়ে আসছে, কষ্ট করে মদিনা থেকে এসে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আর যে এটাই তো আমাদের ক্রেডিট, এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমাদের হাজি সাহেবগণ এত কষ্ট করে এসেও তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, ফজর তো দূরের কথা। আমাদের হাজিরে তো মারামারি গালাগালি সমানে করে। আমি যে হ্যাঁ, এটা করবে। এটা নিয়তের উপর অনেকটা নির্ভর করে, আন্তরিকতার উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ আমরা করব না। কোরবানি কার মাধ্যমে দেওয়া হবে এ নিয়ে প্রতি বছর সমতা দেখা দেয়। উত্তম হলো নিজ হাতে সম্পন্ন করা, আর অন্য কারো মাধ্যমে করলে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ রিয়াল দিয়ে দিতে হবে। কত রিয়াল লাগলো না লাগলো এ নিয়ে পরবর্তীতে কোনো আলোচনা সমালোচনা করার প্রয়োজন নেই। এজন্য এই ঝগড়াটা যাতে কোনো রকমের না হয়। কোরবানি উত্তম হলো নিজে দিবেন, অথবা মক্কায় যদি নিজের কোনো লোক থাকে বিশ্বস্ত, তাকে দিয়ে হারামি রেয়ের মধ্যে জবাই করবেন। যদি এরকম না পাওয়া যায় আর আপনি যদি, সুতরাং আমরা তো আগেই নিয়ত করলাম যে আমরা দম দিব না ইনশাআল্লাহ, একটা দমও দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। খুব কষ্ট লেগেছিল গত বছর আমাদের পার্শ্ববর্তী 250 হাজির উপর দম অজীব, কিন্তু কোনো খবর নাই। আল্লাহ পাক কবুল করেন, আমাদেরকে সহি সালামত হজ করার তৌফিক দান করেন। একটা অনুরোধ আমি 69 পৃষ্ঠায় লিখেছি, মনে রাখবেন। হজ সফর শেষে প্লেন থেকে বাংলাদেশে অবতরণের পর হাতে গোনা 2-4 জন আরাফাতি সাথীর সাথে সম্পর্ক থাকতে পারে। মাঝে মধ্যে মোবাইলে কথাবার্তা হবে ও সাক্ষাৎ হতে পারে, আর বাকিদের সাথে যোগাযোগ থাকবে না, সাক্ষাৎ হবে না, এটাই স্বাভাবিক। অভিজ্ঞতা যা বলে, আপনি যে বিভিন্ন সময় পবিত্র জায়গায় ঝগড়া মারামারি গালাগালি করেছেন সে কথা মনে পড়বে, তখন নিজেকে বড় অপরাধী মনে হবে। আপনি মৃত্যুর আগে হয়তো কারো কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পাবেন না। কারণ আমি যদি আপনাকে একটা গালি দেই, আমি যদি আপনার সঙ্গে মারামারি করি, আমি যদি আপনার সঙ্গে অশোভন আচরণ করি, তাহলে আপনাকে আমি ক্ষতি করলাম, ব্যক্তিগতভাবে হক্কুল ইবাদ নষ্ট করলাম। সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আখিরাতে আমার মাফ নাই। এই কারণে মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। এই জন্য আমার আপনার এই নোংরামি নিয়ে অন্য হাজিরা আমাকে আপনাকে দৃষ্টান্ত বানিয়ে সারা জীবন ঘৃণার সাথে স্মরণ করবে। হজে গেছিলাম, হজে হাজিও হয় পাজিও হয়, আসেন এরকম কথা বাজারে। আল্লাহ আমাদের হেফাজত করেন। মারামারি ঝগড়াঝাটি গালাগালি করা খারাপ মানুষের কাজ। আপনি তো আল্লাহর মেহমান, তাই কঠিন ধৈর্য ধারণ করুন এবং মহানুভবতার পরিচয় দিন। আল্লাহ তৌফিক দান করুন। সব সামনে আসতেছে, আশা করি প্রশ্ন থাকবে না, তারপরেও যদি থাকে আপনারা ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু তালবিয়াটা পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। الحمد لله। আমরা প্লেনে থেকে নেমে বাংলাদেশ প্লাজায় অবস্থান করছিলাম। ওজে স্থানজা করলাম, নামাজ পড়লাম, প্রয়োজনে কিছু খেয়ে নিলাম। আচ্ছা, সাথে কিছু খাবার নেওয়ার কথা আপনাদেরকে অ্যাডভাইস করা আছে।
যেমন একটু সুজি নিতে পারেন, একটু রুটি নিতে পারেন, আর গোশত বা আপনার শোরবাযুক্ত খাবার না নেওয়া ভালো, কারণ ওটা গায়ে লেগে যেতে পারে, নষ্ট হবে। সাময়িক সময়ের জন্য এমন কিছু নেওয়া যা আমাকে ক্ষতি না করে। এরপরে আমরা ওখানে অবস্থান করলে হজ মিশনের লোকেরা আপনাকে আর আমাকে দাঁড় করাবে। আপনার কতজন? 60 জন, দাঁড়ান সিরিয়ালে। কতজন? 40 জন, সিরিয়ালে দাঁড়ান। ব্যাগ নিয়ে যার যার দাঁড়াতে হবে। কতক্ষণ পর বলবেন না আপনাদের সিরিয়াল এই দিকে, ওই দিকে যান, আবার বলে এই দিকে যান। এরকমভাবে একবার এদিকে একবার ওই দিকে এটা করবে। এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমার সঙ্গে এই ধরনের আচরণ করাকে ঠিক বলে, এটা সবার সঙ্গেই করে, সবারই একই দশা, কোনো অসুবিধা নাই। এটাই স্বাভাবিক রীতিনীতি। তো এখন এইভাবে করে কখনো দাঁড় করাবে, কখনো বলে ঠিক আছে আরেকটু অপেক্ষা করেন, হতে পারে নানাবিধ পরিস্থিতি। আমরা সমস্থায় ধৈর্য ধারণ করব। এরপরে লাইন ধরে ধরে আমাদেরকে বাসের মধ্যে উঠানো হবে। বাসে যখন উঠবে তখন আমাদের এই পাসপোর্ট রেখে দেবে। আপনার পাসপোর্টে আমেরিকার সিল আছে, কানাডার সিল আছে, অস্ট্রেলিয়ার সিল আছে, জাপানের সিল আছে, থাকতেই পারে, অনেকের পাসপোর্ট এগুলো থাকে। কিন্তু এইটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেল কিনা, হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। আবার যখন এখানে নামবেন হজ শেষ করে, তখন আপনাকে এখানে বসে আবার পাসপোর্টটি একেবারে সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হবে। আপনি যেখানে যাচ্ছেন পাসপোর্ট সেখানে যাচ্ছেন, মক্কায় যাচ্ছেন ড্রাইভার পাসপোর্ট নিচ্ছে, মোয়াল্লেমের অফিস জমা দিচ্ছে। ওখান থেকে মদিনায় যাবেন, পাসপোর্ট ওখান থেকে মোয়াল্লেম অফিস থেকে ড্রাইভারকে বুঝিয়ে দেওয়া হবে, মোয়াল্লেমের আদিল্য অফিসে থাকবে। আদিল্য মদিনার থেকে আসবেন, আবার আদিল্য অফিস থেকে মোয়াল্লেমের পক্ষ থেকে ড্রাইভারকে বুঝিয়ে দেওয়া হবে। ওরা আসবে, আপনাকে বারবার গুনবে, কারণ একজন লোক যদি মিসিং হয় ওর খবর আছে, এই জন্য বারবার সে গুনবে। কাজেই পাসপোর্ট দেখবে, আপনাকে গুনবে, চেহারা মিলাবে, লোক উঠবে, বিভিন্ন রকমের অফিসিয়াল কাজকাম তারা করবে। কাজেই পাসপোর্ট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এভাবে করে আমরা গাড়িতে উঠলাম, বাসে উঠলাম। বাসেটা ওঠার পরে আমরা কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের কাফেলার মধ্যে যে সকল নওজওয়ান আছেন, এটা আল্লাহ পাকের একটা বিশেষ কুদরতি ব্যবস্থা। প্রতি বছর এমন কিছু নওজওয়ান সুস্থ মানুষ পাওয়া যায়, অনেক বড় মানুষ, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় অফিসার, কিন্তু হাজিদের খেদমতের জন্য এত বেশি আন্তরিক, যেটা খুব প্রশংসা করতে মনে চায়। তো ইনশাআল্লাহ আশা করি এবার আমাদের মধ্যে এমন কিছু লোক তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ কি, যারা সুস্থ এবং নওজোয়ান তারা এই হজের সফরে অতিরিক্ত কিছু কামায় নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। তারা হলো নিয়ত করবে যে আমি পেছনের সিটটায় বসবো, একেবারে সামনের সিটে ক্রমাগত আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন যারা আছেন তারা বসবেন, মা বোনরা বসবেন, অসুস্থ ব্যক্তিবর্গ বসবেন, আর আমি পেছনের সিটে গিয়ে বসবো। অথবা যেই সিটটা সবচাইতে নিম্নমানের আমি ওখানে গিয়ে বসবো। এইরকম আমরা যারা নওজোয়ান আছে একটু নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আজকেই নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমাদের মধ্যে এই বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বীরা, মা বোনরা আমাদের জন্য খুব দোয়া করবেন। আমরা তাদের কাছ থেকে হজের সফরে অতিরিক্ত দোয়া কামাই নিলাম, এটা তো কোনো আমাদের সাবজেক্টে ছিল না, তাহলে এটা অতিরিক্ত নিয়ে নিলাম আমরা। আল্লাহ খুব কবুল করেন, আল্লাহ খুব খুশি হন এই জাতীয় কাজে। মানবতা, মানবিকতা, এর যে কত বড় দাম। রসুলুল্লাহর কাছে একজন আসছেন, উম্মুল কানজুল উম্মার মধ্যে হাদিস, লম্বা চওড়া হাদিস। হুজুর বলেন ইন্নী ওয়াহিব্বা নাকুনা খায়রান নাস, হুজুর আমি চাই সবচাইতে ভালো মানুষ হতে, সেরা মানুষ হতে। আমরা একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কত কিছু করি, জাতীয় পুরস্কারের জন্য মরিয়া। রসুলুল্লাহর কাছে গেলেন, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা, তার মধ্যে আমি হতে চাই। নবী বললেন কি খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সবচাইতে সেরা মানুষ কি তুমি জানো? বলে সেরা মানুষ হলো যে মানুষকে উপকার করে, মানুষকে উপকার করে। অন্য হাদিসে আছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ আলেমানা, যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমদেরকে সম্মান করে না, নবী বলেন ও আমার উম্মত না। হজের সফরের মধ্যে আমাদের সফরটা হবে অত্যন্ত সংহতিপূর্ণ, পারস্পরিক আমাদের ভালোবাসা এবং সম্প্রীতি হবে সর্বোচ্চের। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল করে নেন। আমাদের এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। এই মুসলমানদের সুসম্পর্কর দাম এত বেশি যে অরজুলান ইতাহাব্বা ফিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, দুই মুসলমানের মধ্যে যদি মহব্বত হয় আল্লাহকে কেন্দ্র করে, ব্যাস কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দেবেন। তা আমাদের সফরটা হবে ভালোবাসার সফর ইনশাআল্লাহ, শ্রদ্ধার সফর।
আন্তরিকতার সফর, আল্লাহ খুব কবুল করে না। এভাবে করে আমরা চলে গেলাম মক্কায়। মক্কা যাওয়ার আগে চেকপোস্ট পড়ে ওখানে আমাদেরকে সৌদি গভর্নমেন্ট সেখানে একটা জমজমের পানি দিবেন, কিছু তাবারক নাস্তা দিবেন, আমরা খেয়ে নিলাম। এরপর ওখান থেকে গাইড উঠবে, যেটাকে মুর্শিদ বলে, আমরা যেটাকে গাইড বলি, পথ প্রদর্শক, ওরা বলবে মুর্শিদ, নিয়ে যাবে মোয়াল্লেম বিবরিশের ওখান থেকে ঘুরিয়ে আমাদের হোটেল পর্যন্ত চলে আসবে। তো হোটেলে আসার পরে আমাদের কাজ হবে আমাদের লাগেজ ব্যাগেজগুলো নিজের মতো করে চিনে বের করব এবং ওখান থেকে আমরা এই লাগেজ ব্যাগেজগুলো নিয়ে আমাদের হোটেলে চলে যাব। হ্যাঁ, যারা সাফাই থাকবেন অবশ্য লাগেজ ব্যাগেজগুলো গুছিয়ে রাখলেও ওরাই লোকেরা উঠিয়ে নিয়ে হোটেলে আমাদের লবিতে পৌঁছিয়ে দিবে। এরপরে আমরা আমাদের এই লাগেজ ব্যাগেজগুলি উঠিয়ে আমরা আমাদের চাবিগুলো যেই রুমের পাবো ওই রুমে আমরা চলে যাব। আপনাদেরকে ওখানে যাওয়ার আগেই বলে দেওয়া হবে আপনারা এই 4 জন এই রুমে, এই কয়জন এই রুমে থাকবেন, এগুলো বুঝিয়ে দেওয়া হবে, চাবি দিয়ে দেওয়া হবে, আপনারা সেই রুমে চলে যাবেন। হ্যাঁ, ওখানে হয়তো 20 মিনিট, আধা ঘন্টা, কখনো ঘন্টাখানেক দেরি হতে পারে। এটা নিয়ে খুব অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ওখানে আশা করি আমাদের কোনো দেরি হবে না, তারপরও যদি 20 মিনিট দেরি হয়, 25 মিনিট দেরি হয়, ওখানে সোফারগুলো লাগানো আছে, আমরা একটু ওখানে বসে থাকলাম। এইভাবে করে ইনশাআল্লাহ আমরা ওখানে থাকলাম, চাবি নিয়ে রুমের ভেতরে গেলাম। আমাদের পরামর্শ হবে যে আমরা কখন উমরায় যাব, কারণ উমরার ফরজ 2টি। উমরার ফরজ কয়টি? 2টি। একটা হলো এহরাম বাঁধা, একটা কি, আর একটা হচ্ছে তাওয়াফ করা, কাবা শরীফের তাওয়াফ করা। উমরার ওয়াজিব 2টি। উমরার ওয়াজিব কয়টি? 2টি। একটা হলো সাফা মারওয়াল পয়সা দিয়ে ওই জায়গাটুকুন তারা নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন না, ওটুকু ছিল বাহিরে ঘরের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে দরখাস্ত করলেন আমি কাবা ঘরে নামাজ পড়তে চাই। রসুলুল্লাহ হাত ধরে বললেন আসো এদিকে। এরপরে এই হাতিমে কাবার ভেতরে বলে নামাজ পড়ো। ওই কাবা ঘরের ভেতরে নামাজ পড়াও যায়, এখানে পড়াও তাই, বুঝছেন না? তো ওটাকে বলা হয় হাতিমে কাবা। এরপরে সামনে গেলেই হচ্ছে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে স্পর্শ করা সুন্নাত বা নফল, মুস্তাহাব, কিন্তু ওখানে অনেক সময় আপনার গিয়ে আতর লাগানো থাকে, এই জন্য না বুঝে অনেকে আতর লাগায় দেয়। কারণ আপনাদের মতো এরকম প্রশিক্ষণ গ্রহণ অনেকেই করবেন না, যে কারণে অনেকে বোঝেনও না, ওখানে আতর ঢেলে দেয়, যে কারণে মুশকিল হয়। যেখানে যদি ওরকম থাকে তাহলে হাত দিয়ে স্পর্শ করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত যাওয়ার সময় একটা বাংলা দোয়া আছে। বাংলা দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদিও কোরআনের আয়াত, কিন্তু এটা এখন আমাদের বাংলা দোয়া হয়ে গেছে, কি বলেন? আর যারা একটু বেশি অতিরিক্ত করতে চান তারা এইভাবে করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। পড়তে থাকতে হবে, আবার হাজরা আসওয়াদ পর্যন্ত আসতে হবে। এখন আমরা শুরুটা করব কিভাবে, এটা একটা প্রাসঙ্গিক কথাটা বলে নিলাম। শুরুটা করব কিভাবে? আমাদের এই তোয়াফটা কিন্তু ফরজ। এই তোয়াফটা কি ফরজ? এই তোয়াফটা ফরজ। তো এই ফরজ তোয়াফটা এখন আমরা কিভাবে আদায় করব? কাবা শরীফের এই হাজরা আসওয়াদের কর্নারে যাওয়ার পরে দেখবেন ডান কানে সে সবুজ বাতি টানানো আছে, এবং হাজরা আসওয়াদ পয়সা দিয়ে ওই জায়গাটুকুন তারা নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন না, ওটুকু ছিল বাহিরে ঘরের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে দরখাস্ত করলেন আমি কাবা ঘরে নামাজ পড়তে চাই। রসুলুল্লাহ হাত ধরে বললেন আসো এদিকে। এরপরে এই হাতিমে কাবার ভেতরে বলে নামাজ পড়ো। ওই কাবা ঘরের ভেতরে নামাজ পড়াও যায়, এখানে পড়াও তাই, বুঝছেন না? তো ওটাকে বলা হয় হাতিমে কাবা। এরপরে সামনে গেলেই হচ্ছে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে স্পর্শ করা সুন্নাত বা নফল, মুস্তাহাব, কিন্তু ওখানে অনেক সময় আপনার গিয়ে আতর লাগানো থাকে, এই জন্য না বুঝে অনেকে আতর লাগায় দেয়। কারণ আপনাদের মতো এরকম প্রশিক্ষণ গ্রহণ অনেকেই করবেন না, যে কারণে অনেকে বোঝেনও না, ওখানে আতর ঢেলে দেয়, যে কারণে মুশকিল হয়। যেখানে যদি ওরকম থাকে তাহলে হাত দিয়ে স্পর্শ করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত যাওয়ার সময় একটা বাংলা দোয়া আছে। বাংলা দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
যদিও কোরআনের আয়াত, কিন্তু এটা এখন আমাদের বাংলা দোয়া হয়ে গেছে, কি বলেন? আর যারা একটু বেশি অতিরিক্ত করতে চান তারা এইভাবে করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। পড়তে থাকতে হবে, আবার হাজরা আসদ পর্যন্ত আসতে হবে। এখন আমরা শুরুটা করব কিভাবে, এটা একটা প্রাসঙ্গিক কথাটা বলে নিলাম। শুরুটা করব কিভাবে? আমাদের এই তোয়াফটা কিন্তু ফরজ, এই তোয়াফটা কি ফরজ, এই তোয়াফটা ফরজ। তো এই ফরজ তোয়াফটা এখন আমরা কিভাবে আদায় করব? কাবা শরীফের এই হাজরা আসওয়াদের কর্নারে যাওয়ার পরে দেখবেন ডান কার্নিশে সবুজ বাতি টানানো আছে, এবং হাজরা আসওয়াদ এদের চুলের অগ্রভাগের 1 ইঞ্চি অথবা আঙ্গুলের 1 কর পরিমাণ কেটে ফেলানো। স্বামী তাকে কেটে দিবেন, অন্য মাহারামকেও কেটে দিবেন, অথবা একজন আরেকজনেরটা কেটে নেবেন। এইভাবে করে 2টা ফরজ 2টা ওয়াজিব আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা পরামর্শ করব যে আমরা কখন তাওয়াফ করার জন্য যাব। কেননা আমি আগেই বলেছিলাম, এখানে আমাদের কোনো অফিস নেই, আমাদের কোনো ব্যবসা নেই, আমাদের অন্য কোনো ডিউটি নেই। এখানে আমাদের কাজ হলো এখন ওমরা করতে হবে। ওমরার জন্য ইহরাম বেঁধে এসেছি, ফরজ একটা আদায় হলো। এখন সামনে আর একটা ফরজ তাওয়াফ করতে হবে, তারপরে একটা ওয়াজিব সাই করতে হবে, তারপরে আর একটা ওয়াজিব মাথা মুন্ডাতে হবে, চুল কাটতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের ডিউটি। সেজন্য আপনি ঘর থেকে যখন রওনা করেছেন তখন থেকে অন্তত 25টি ঘন্টা আপনার এই জার্নিতে চলে গেছে, হয়তো আপনি ঠিক পান নাই। কখন দিন গেল, কখন রাত গেল আপনি ঠিক পান নাই, কিন্তু শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আমরা তো এমন, আল্লাহ তাআলার ঘর যখন তাওয়াফ করব আমাদের যেন পূর্ণ মাত্রায় এনার্জি থাকে, আমাদের আগ্রহ থাকে, আমাদের মধ্যে অলসতা এবং অন্যান্য কোনো রকমের দুর্বলতা কাজ না করে আনন্দ এবং উৎফুল্লতার সাথেই আমরা যেন আল্লাহর ঘরটা তাওয়াফ করতে পারি। চোখে ঘুম, দায় সারা তাওয়াফ করলাম না, এটা দরকার নাই। আল্লাহর কাছে একটু দোয়া করব, এখন তো পড়ে যাচ্ছি ঘুরিয়ে, দোয়া করব কিভাবে? বলুন, এমন দরকার নাই। ঠান্ডা মাথায় 25 ঘন্টা মোটামুটি জার্নি করার পরে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে একটু বিশ্রামে দেন। 3 ঘন্টা 4 ঘন্টা, প্রয়োজনে 1 দিন পর। হতাশ হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। কাজ তো আমাদের এইটাই। এখন করলেও করা যাবে, 12 ঘন্টা পরে করলেও করা যাবে। প্রয়োজনে 3 ঘন্টা ঘুমান, 4 ঘন্টা ঘুমান, 1 রাত ঘুমান। এশার নামাজের পরে আমরা তাওয়াফ শুরু করব। কেন এশার নামাজের পরে তাওয়াফ করতে হয়? এই কারণে, এশার পরের থেকে ফজর পর্যন্ত একটা লম্বা সময় পাওয়া যায়। আমাদের সঙ্গে নারীরা থাকবে, অসুস্থ মা বোনেরা থাকবেন, ছোট বাচ্চারা থাকবে, আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকবেন। আমি না হলে এখনই করে ফেললাম, কিন্তু যার বয়স 80, অথবা যিনি অসুস্থ, অথবা আমার মা, অথবা আমার বাচ্চাটি, সে তো পারছে না। এজন্য কি করতে হবে? সার্বিক বিবেচনায় সফরের মধ্যে যে খুব ফাস্ট তা না, যে খুব স্লো তাকেও খেয়াল করতে হবে, এবং মধ্যম গতি অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটু ঘুমিয়ে নিব, ঘুমানোর পরে একত্রিত হব। এরপরে এশার পরে সাধারণত আমরা তাওয়াফ করি, কারণ মেয়েরা আমাদের সঙ্গে যখন থাকবে, এই মাতাফের মধ্যে, মাতাফ বলা হয় কাবা শরীফের চারপাশের জায়গাটাকে, যে উঠানটাকে, এটাকে মাতাফ বলা হয়। এই মাতাফে নামাজের সময় মেয়েদেরকে থাকতে দেয় না, উঠিয়ে দেয়। আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবা, আমার বাচ্চাটি, আমার স্ত্রী, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কে কোন জায়গায় যাবে, হারিয়ে যাবে। আর হারিয়ে গেলে খুঁজে পাওয়ায় বেশ কষ্ট হয়, কারণ নিজেও ক্লান্ত থাকে, আবার হারিয়ে যাওয়া মানুষকে খোঁজা, সব মিলিয়ে অতিরিক্ত চাপ হয়। আমরা যে কাজটি করব, এশার পরে ইনশাআল্লাহ আমরা তাওয়াফ করব। এশার পরে তাওয়াফ শুরু করলে
সাই সম্পন্ন করতে ইনশাআল্লাহ ফজরের আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ফজরের নামাজের ওয়াক্ত হলে গেলে আমরা ফজর পড়ব। ফজরের নামাজের ওয়াক্ত না হলে আমরা বেরিয়ে আসতে পারি, তবে সাধারণত আমরা ফজরের নামাজ পড়ে এরপরে হারাম থেকে বেরিয়ে হোটেলের দিকে আসি। এরপরে জমজম টাওয়ারের নিচে অনেকগুলো সেলুন আছে, সেখানে 5 রিয়াল 10 রিয়াল দিয়ে মাথাটাকে চুল কেটে ফেলতে পারি। আচ্ছা, আমরা এখন ঘরের থেকে কখন রওনা করব এটা পরামর্শ হবে। পরামর্শ হওয়ার পরে সিদ্ধান্ত হবে যে আমরা অমুক টাইমে অমুক সময় আমরা হোটেলের লবিতে এসে বসবো। আমাকে হোটেল থেকে রুম থেকে কে ডেকে নিয়ে হাত ধরে নিয়ে যাবে, এই আশাটা আমি করব না। এই আশা আমার করা উচিত নয়, বরং নিজের অ্যাক্টিভিটিস, নিজের কর্মতৎপরতা বাড়াতে হবে। এবং আমাকে কেউ টেনে দেবে তা নয়, বরং আমি অন্যকে টানবো, এই নিয়ত করুন। এরপরে লবিতে আসলাম, রওনা করলাম একসঙ্গে সবাই। এরপরে আমরা আব্দুল আজিজ গেট, আলহামদুলিল্লাহ যারা সাফা টাওয়ারে আছেন, কাবা শরীফের সবচাইতে নিকটবর্তী হোটেল হচ্ছে সাফা টাওয়ার। এমনকি জমজমের সাথে লাগানো, জমজমের চাইতে কয়েক কদম হলেও বেশি কাছে সাফা টাওয়ার। একেবারে আব্দুল আজিজ গেট বরাবর যে বিল্ডিংটা, যেখানে আপনার গিয়ে টেলিভিশনে আপনার গিয়ে সমস্ত হারাম শরীফের যেই বিষয়গুলো লাইভ প্রোগ্রাম দেখায়, ওই বিল্ডিংটা 3 নম্বর টয়লেটের সাথে। তো আমরা ইনশাল্লাহ ওখান থেকে অন্য যারা আছি, তারা অন্য হোটেলে যারা আছেন ইব্রাহিম খলিল রোডে, একসঙ্গে আমরা হলাম। এরপরে ইনশাআল্লাহ আমরা কাবা শরীফের দিকে ঢুকব। তো কাবা শরীফে যখন আমরা ঢুকব, কাবা শরীফের চারপাশে যে মসজিদটি আছে এটাকে বলা হয় মসজিদুল হারাম। এটাকে কি বলা হয়? মসজিদুল হারাম। কোরআন শরীফের মধ্যেও আসছে কয়েক জায়গায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই মহাগৌরবান্বিত সত্তা যিনি তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের খনিকে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফ থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস। সেখানে দেখালেন আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শনাবলী। ওখান থেকে, যেখানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, এটা আমাদের কিবলা, আমাদের জাতীয় সম্পদ। রসুলুল্লাহ 16-17 মাস ওই দিকে হিজরতের পরও নামাজ পড়েছেন। রসুলুল্লাহ যখন ওখানে গেলেন, অনেকগুলো হুর গিলমান আসলো। রসুল বললেন, এরা কারা? বলে, আপনি হুরের জন্য দোয়া করেছেন? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ তাআলা আপনার জন্য এগুলো নির্ধারণ করেছেন। সব মানুষ বসে আছে, কেউ দাঁড়ানো, কেউ রুকু করছে, সেজদা করছে। জিবরিল রসুলকে হাত ধরলেন এবং বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড় করায় দিলেন। বললেন, আপনি আজকের ইমাম, নামাজ পড়াই দেন। নামাজ পড়ালেন। এরপরে জিবরিল পরিচয় করা দিচ্ছেন, আপনার পেছনে কারা নামাজ পড়ছে জানেন? বলে, না। বলে, আপনার পেছনে নবীরা আর আল্লাহর নিকটতম ফেরেশতারা নামাজ পড়ছে। পরিচয় করে, ইনি আদম নবী, ইনি নূহ নবী, ইনি ইব্রাহিম নবী, ইনি মুসা নবী, ইনি ঈসা নবী, ইনি ইদ্রিস নবী, ইনি সালেহ নবী, ইনি হুদ নবী, ইনি ইয়াকুব নবী, ইনি ইসহাক নবী, ইনি ইউসুফ নবী, দানিয়াল নবী। সব নবীদের সঙ্গে পরিচয় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহ তাআলা এই ভূমণ্ডল, ইথরমণ্ডল, শূন্য পরিমণ্ডল, মহাকাশ, ল অফ গ্র্যাভিটেশন, এরপরে মহাকাশ, সপ্ত আকাশ, নূরের জগৎ ক্রস করে আল্লাহর আরশে আজিমে ডেকে নিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বুকের মধ্যে ডেকে নিলেন আর বললেন যে, তাইফের লোকেরা আপনাকে মারছে, আপনি খুব কষ্ট পেয়েছেন। বুখারীর মধ্যে এসে আপনি খুব কষ্টে বলেছেন, ইয়া রাব্বি লা মান তাকিলিন, আয় রব্বি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? দুনিয়ার সন্ত্রাসীদের কাছে? বলেন, না রে নবী, আপনাকে সন্ত্রাসীদের কাছে ছেড়ে দেয় নাই। আপনি তাকায় দেখুন, পৃথিবীর কোনো নবীকে যেখানে আনি নাই, আমি আল্লাহ পাক আপনাকে সেই সর্বোচ্চ মর্যাদাটা দিয়ে আরশে আজিমে আমি কুদরতি কোলের মধ্যে টেনে নিয়েছি। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এটাকে বলা হয় মসজিদুল হারাম। এখানে ঢোকার সময় একই নিয়ম, ডান পা দিয়ে ঢুকতে হয়, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলতে হয়। এরপরে জুতাটা আছে, জুতার ব্যাগের কথা আছে, জুতার ব্যাগের ভেতরে রাখতে হবে পিঠে। কারণ আপনি জুতাটা কোনো বক্সে রেখে গেলেন, ওখানে খুব পরিষ্কার করা হয়। কাবা শরীফের একটা বিশেষ বৈশিষ্ট্য, ওই পরিষ্কার করার সময় জুতা থাকলেও ওরা পরিষ্কার করে ফেললো। আমার সোনার বাংলা না, এখানে জুতা চুরি হবে না। আমি সিঙ্গাপুরে একবার ঢুকলাম মসজিদে জুতা নিয়ে, যেহেতু বাংলাদেশি মানুষ, বাঙালি মানুষ, সোনার বাংলার বাসিন্দা, তো জুতা নিয়ে টানাটানি করতেছি। লোকেরা বললো, ভাই জুতা নিয়েন না, আপনার জুতা কেউ চুরি করবে না। এই সিঙ্গাপুরে আপনার জুতি চোর নাই, আল্লাহ আমাদের হেফাজত করেন। জুতা চোর নাই ওখানে, কিন্তু পরিষ্কার করার সাথে পরিষ্কার করে ফেলবে।
সুতরাং সেই কারণে আমরা যেটা করব, আমরা জুতাটাকে ব্যাগের মধ্যে রাখবো। আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এখানে ফিরে নাও আসতে পারি, এই জন্য দরকার নাই, জুতো সবসময় ব্যাগ রাখবো, পেছনে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সমস্ত মসজিদের নিয়ম হলো ঢুকলে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ। কিন্তু আল্লাহর ঘরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওখানে ঢুকে প্রথম তাওয়াফ করতে হয়। এখন তাওয়াফ করুন। কাবা শরীফে আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখবেন হঠাৎ করে কাবা শরীফের সেই কালো চাদরে আবৃত আল্লাহর ঘরটি দাঁড়িয়ে আছে। মাসাবাতাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের কলিজার মধ্যে টান দেয়, খেচুনি দেয়, আকর্ষণ। ও দাঁড়িয়ে আছে। আপনি এই কাবা ঘরটি দেখার পরেই যে দোয়াটা করবেন, ওই দোয়া কবুল হয়ে যায়। এখন কি দোয়া করব? একটু বুদ্ধিশুদ্ধি করে দোয়া করতে বলে খুব লাভ, সব জায়গায় বুদ্ধির লাভ আছে। দোয়া করবেন, আল্লাহ এই হজের সফরে যতগুলো দোয়া করব সব দোয়া আপনি কবুল করবেন। এরপরে সময় থাকলে হাঁটবেন, দোয়া করবেন মনে মনে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার জন্মদাতা মা আর আব্বাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমার ছেলে মেয়েকে সঠিক পথে চালান, আমার স্ত্রীকে রাবেয়া বসরি বানান, আমার স্বামীকে হযরত আবু বকর বানায় দেন। আমরা এইভাবে দোয়া করতে পারি, কারণ অধিকাংশ ঘরের মধ্যে তো সুখ নাই, শান্তি নাই, অশান্তির আগুন। এই জন্য দোয়া করতে হবে না, ওইখানে গিয়া দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি বলছি, সামনে যাই, সামনে যাওয়ার পরে আমরা নিচে নামলাম, নিচে নামার পরে কাবা শরীফের ওখানে স্কেলেটার আছে বা সিঁড়ি আছে, নিচে নামবো। নিচে নামার পরে কাবা শরীফের 4টা কোণা, কাবা শরীফের কয়টা কোণা? 4টা কোণা। কাবা শরীফের 4টা কোণা। আমাদের সামনে টেবিলটা আছে, আপনারা এইটা দেখতে পান ভালো না টেবিলটা দেখতে পান? এটা দেখছেন। ধরুন আপনি যেখানে আছেন, এই জায়গাটা হচ্ছে হাজরা আসওয়াদের কর্নার। এটা কিসের কর্নার? এরপর আসওয়াদ মানে পাথর, হাজরন মানে পাথর, আসওয়াদ মানে কালো। আসলে আদম নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে ওই পাথরটাও পাঠাই দিয়েছিলেন। আর আদম আলাইহিসসালামকে যখন বলা হলো যে কুল্লা হাবিতু মিনহা জামিয়া, অনাকাঙ্ক্ষিত পদস্খলন যেহেতু ঘটে গেছে আর থাকার দরকার নাই, জান্নাত থেকে চলে যাও, উনি খুব দোয়া করলেন। প্রত্যেকটা আসমানে মসজিদ আছে, 7ম আসমানের উপর একটা বাইতুল মামুর আছে, সবাই তোয়াফ করে, তা আমার তো দিল চায় দুনিয়াতে কি হবেটা কি, তখন দুনিয়াতে কোথাও মাটি নেই, সব পানি। তো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নাজিল করলেন, টেনশনের কিছু নেই, ওখানে যান, আমি দেখতেছি, ব্যবস্থা করতেছি। তো আদম আলাইহিসসালামকে পাঠালেন হিন্দুস্তানে, হাওয়া আলাইহিসসালামকে পাঠালেন জেদ্দায়। আদম আলাইহিসসালাম এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি সব আমরা এক ছিলাম, ভারতবর্ষ ছিলাম, হিন্দুস্তান, এটাকে আরবিতে বলা হয় হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিন্দ হতে আমার প্রতি স্নিগ্ধ শীতল হাওয়ার হিল্লোল ভেসে আসে, আমি হিন্দকে, ভারতবর্ষকে ভালোবাসি। এই সর্বপ্রথম পৃথিবীতে নবী আগমন করছেন ভারতে, আমাদের হিন্দুস্থানে। সর্বপ্রথম জিবরিল এসেছেন হিন্দুস্থানে, এই জন্য তার একটা প্রভাব এখনও আছে। আপনি মক্কা মদিনায় যাবেন, দেখবেন যে 1-1.5 দেশের লোকেরা হজ করতে আসে, কিন্তু বাংলাদেশের হাজি বা হিন্দুস্তান পাকিস্তানের হাজিদের আদব, আখলাক এবং ধর্মের প্রতি যে অনুরাগ, ধর্মের প্রতি যে দুর্বলতা, এইটা পৃথিবীর কোনো দেশের মানুষের মধ্যে পাবেন না। আদম আলাইহিস সালাম এই হিন্দুস্তান থেকে 700 বার পায়ে হেঁটে উমরা করেছেন, 300 বার পায়ে হেঁটে হজ করেছেন। আচ্ছা, আর হাওয়া আলাইহিস সালাম তো জেদ্দায়। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই কাবা শরীফের মধ্যে যখন রওনা করব, কাবা শরীফের দিকে যখন রওনা করব, তখন আমরা হাজরা আসওয়াদের কর্নারে চলে যাব। ধরুন এটি হচ্ছে হাজরা আসওয়াদের কিনারা, আমি আর আপনি যেই দিকে ফিরে নামাজ পড়ি, এখানে যদি নাকের সঙ্গে সুতা লাগাই দেওয়া হয় তাহলে হাজরা আসওয়াদে গিয়ে ঠেকবে, অর্থাৎ আমরা হাজরা আসওয়াদের দিকে ফিরে নামাজ পড়ছি। কাবা শরীফের তো চারিদিকে ফিরে নামাজ পড়া যায়, কিন্তু আমরা পড়ছি কোন দিকে? হাজরা আসওয়াদ থেকে উল্টা দিকে যদি ভাবেন তাহলে পূর্ব দিক, অর্থাৎ আমরা বাংলাদেশে আছি। আচ্ছা, হাজরা আসওয়াদের কর্নার। এরপরে হচ্ছে রোকনে ইরাকি, এরপরের কর্নারকে বলা হয় রোকনে শিমালি, এরপরের কর্নারকে বলা হয় রোকনে ইয়ামানি। এরপরে হচ্ছে হাজরা আসওয়াদের কর্নার। এটি সাদা ছিল, গোনাগার উম্মতের চুম্বনের কারণে ওটা কালো হয়ে গেছে। আর হাদিসের মধ্যে এসে কেউ যদি হাজরা আসওয়াদকে সরাসরি চুমো খেতে পারে,
একেবারে সেজদা যেরকম করি হাতটা এইভাবে লাগবে, এরপরে সেজদা যেরকম করি ওইভাবে মাথা কপালটা লেগে চুমু খাওয়া, এটা হলো তরিকা। কিন্তু কেউ যদি দূরে থেকে ইশারা করে ওখানে গিয়ে না যেতে পারে, একেবারে আমরা যেরকম হাত উত্তোলন করি না আমাদের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপর হাতকে চুমু খেলাম, তো এই চুমু খাওয়া সরাসরি যেমন, ওই ইশারা করাও তেমন। রসুলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে এই হাজরা আসওয়াদকে বাকশক্তি দেওয়া হবে, সে বলবে আল্লাহ আমাকে যারা চুমু খেয়েছে, আমাকে কেন্দ্র করে যারা ইশারা করেছে, আল্লাহ আপনি তাদেরকে দয়া করে মাফ করে দেন। হাজরা আসওয়াদের এই দোয়া আল্লাহ কবুল করবেন, দাবি কবুল করবেন, আল্লাহ কবুল করে এই মানুষটিকে জান্নাতের ফয়সালা করে দেবেন। হজের টোটাল প্যাকেজ শুধু গোনা মাফ হওয়া আর জান্নাতের অফার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। এখন আমরা হাজরা আসওয়াদের কর্নার গেলাম। হাজরা আসওয়াদের কর্নার থেকে কাবা শরীফের গেটের মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। ওখানে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার বুক জড়ায় ধরে এইভাবে বুক লাগাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় মালিক আমাকে শহীদি মৃত্যু দেন, ওয়াজাল মাউতানা বিবিলাদি রাসূলিক, আয় মালিক আমাকে আপনার রসুলের দেশে মৃত্যুর ফয়সালা করে দেন। দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ওইখানে যে দোয়া করবে দোয়া কবুল হয়। এই হাজরা আসওয়াদের কর্নার থেকে একটু সামনে বের হলে আপনি দেখবেন যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, বাপ নবী আর ইসমাইল হচ্ছেন হবু নবী, এই দুই বাপ বেটা মিলে যখন কাবাঘর নির্মাণ করলেন, তখন এই কাবাঘর তো উচ্চতা আছে, এটা যখন নির্মাণ করবেন এখানে তো অন্য কিছু ছিল না, এই জন্য ইব্রাহিমরাও যখন পা রেখে ওই পাথরগুলো একটার সঙ্গে আর একটা লাগাচ্ছিলেন, মক্কার এবং অন্যান্য জায়গার বিভিন্ন জায়গার পাহাড়ের পাথরগুলো লাগাচ্ছিলেন, তখন আল্লাহর কুদরতিভাবে স্বয়ংক্রিয়ভাবে ওই পায়ের নিচ থেকে পাথরটা ক্রমাগত উঠছে, যতটুকু দরকার অতটুকু উঠছে, এরপরে পাথর লাগাই দিলেন। ওই যে পাথরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ওটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আল্লাহ কোরআন শরীফেও নাজিল করেছেন অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী আপনি বলে দেন সবাই যেন এই মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ে। এরপরে সামনে গেলে দেখবেন রোকনে ইরাকি এবং রোকনে শেমালি, এইখানে এসে আছে হলো একটা বুক পর্যন্ত বাউন্ডারি করা, যেটাকে বলা হয় হাতিমে কাবা। তাকে কি বলা হয়? হাতিমে কাবা, কাবার অংশ। কেননা সেই জাহিলিয়াতের যুগেও তাদের মধ্যে এই নৈতিকতাটুকু ছিল যে হারাম রসুলের সামনে ব্যবহার করে নেই। ভালো কথা। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু সিনা টান করে চলো। এই জন্য সাহাবাই কেরাম এবার বীর বিক্রমে, ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা, সিনা টান করে হাঁটা, এটা সুন্নাত। এটা পুরুষের জন্য, মেয়েদের জন্য না। মেয়েদের জন্য কোথাও, মেয়েরা তো শালীনভাবে চলবেন, তাদের পোশাক যেমন শালীন হবে, তাদের কথাবার্তা যেমন শালীন হবে, তাদের হাঁটা চলাও শালীন হবে। ইসলাম এটাকে খুব বেশি গুরুত্ব দেয়, এই জন্য এখানে তাদের জন্য কোনো কিছু নাই। ওই সাফা মারায় দৌড়ানো তাদের জন্য নাই, তারা স্বাভাবিকভাবে হাঁটবেন। এরপর আমরা যে কাজটি করব, হাজরা আসওয়াদের কর্নারে গিয়ে এবার নিয়ত করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমো খেলাম, এখন হাঁটা শুরু করব। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে প্রথম সাওয়াত, প্রথম চক্করে কী দেওয়া হবে, দ্বিতীয় চক্করে কী দেওয়া হবে, তৃতীয় চক্করে কী দেওয়া হবে। আবার ওখানে গিয়ে দেখবেন বিভিন্ন দেশের মানুষেরা, তুরস্কের মেয়েরা, ছেলেরা, এই আপনার গিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর ইত্যাদি ইত্যাদি, এরা কি করে একজনে বই নিয়ে একটা এরকম হাঁটতেছে আর সবাই মিছিল দিচ্ছে। ইসলাম বলে না, এটা এরকম দৃষ্টিভঙ্গি নাই, এটা নিজস্ব মতামত, মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এটা ইসলাম বলে না। ইসলাম বলে কি এই জায়গাগুলো নিজের কথা বলতে হবে। ওই যাকে বললাম জীবনে কত গুনাহ করছি, আমার যতটুকু মনে আমি জানি আর আল্লাহ জানেন, অনেকটা মনে নেই, আল্লাহর কাছে রেকর্ড আছে। এই সব গুনার কথা স্মরণ করে করে ওখানে দোয়া করতে, কারণ যেখান থেকে আপনি হাঁটছেন এখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিরা এখানে কদম লাগিয়েছেন। এখান থেকে গুনাহগার মানুষরা পবিত্র হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছেন, আপনি সেইখানে হাঁটছেন। এখানে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আসছি আপনার ঘরে জাহান্নাম থেকে মুক্তির জন্য, একটু মাফ করেন। আমার আব্বা আম্মা কত কষ্ট করে আমাকে লালন পালন করছেন, মা এই জীবনকে বাজি রেখে দুনিয়াতে ডেলিভারি দিয়েছেন, কত মাস কত বছর যে মা ঘুমাতে পারে নাই, বাবা দেশ বিদেশে কত কষ্ট করে আমার জন্য খেটে খাওয়ালেন, ওই বাবা নাই, একটু দয়া করে আমার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করেন।
আমার মা বাবা জীবিত অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দেন, নেক হায়াত দেন। আমার ছেলেটা কথা শোনে না, আল্লাহ আমার ছেলেটাকে একটু হেদায়েত দিয়ে দেন। আমার স্বামীটা বড় জালিম, একটু হেদায়েত দেন। আমার বউটা বড় বেয়াড়া, একটু হেদায়েত দেন। এই যত ঝামেলা আছে, ব্যবসা করতে যাই শুধু লস হয়, আপনি আমার ব্যবসায় একটু বরকত দান করেন। চাকরি করতে যাই বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, একটু চাকরিটাকে সুন্দর করে দেন। কারণ যে যত বড় সৎ মানুষ তার শত্রু তত বেশি, যে যত বড় হক্কানি আলেম তার শত্রু তত বড়। সমাজে সৎ মানুষের শত্রু আছে, যন্ত্রণা দিতেই থাকে তারা। এই জন্য বলার তো জায়গা নাই, বলতে হবে কার কাছে? কারণ আপনি যার কাছে বলছেন 3 দিন পরে আপনাকে খোঁটা দেবে, আমি জানি, তোমার ভেতরের খবর আমার জানা আছে। এই জন্য মনের কথা কারো কাছে বলা উচিত না, বলতে হবে আল্লাহর কাছে। আর বলার উত্তম জায়গা হচ্ছে কাবা শরীফ, মাতাফ, এইখানে গিয়ে বলতে হবে। আর ওইখানে দেখবেন অনেকে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, পিছন থেকে সিরিয়ালে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা, পিছন থেকে বলছে ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান খাশিয়া ওয়া শিফা মিন কুল্লি দা, পিছন থেকে মিছিলের মতো বলতেছে। এই দেখা দেখি করা যাবে না। হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা দেখা দেখি করো, দেখা দেখি করা যাবে না। কোরআন আর হাদিসে যেটা আছে সেইটাই করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা প্রথম 3 চক্করে এইভাবে দোয়া করতে থাকবো, আর রুকনে ইয়ামানি পর্যন্ত আসলে পরে ওই বাংলায় দোয়াটা করব আমরা, যদি আমাদের জানা থাকে। এরপরে হাজরা আসাদ পর্যন্ত আবার যখন আসবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 1 চক্কর হলো। আবার 2য় চক্কর এইভাবে, আবার 3য় চক্কর এইভাবে 7ম চক্কর যখন শেষ হবে, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত চুমু খেয়ে এরপর পেছনে ব্যাক করব। এরপরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ে এরপরে একটু দোয়া করব। এরপরে একেবারে দেখবেন কাবা শরীফটার সামনে, কি যে মজা নামাজে ওই সময়, কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তেছেন না। আচ্ছা, যেখানেই পান সেখানে। মেয়েদের জন্য একটা আলাদা জায়গা আছে, ছেলেদের জন্য আলাদা আছে। আমরা মেয়েদের জায়গা আলাদা করে দেবো, ছেলেদেরকে আলাদা জায়গায় নামাজ পড়বো। এরপর আবার একত্রিত হব। পেছনেই আপনার জমজমের ড্রাম ভর্তি পানি আছে, টেপ লাগানো আছে, আমরা ওখানে পানি পান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলিম সমাজের মধ্যে মুনাফিক তারা কিন্তু জমজমের পানি বেশি পান করতে পারবে না, কিন্তু যারা খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার, তারা ঢক ঢক করে গলা পর্যন্ত খেয়ে ফেলবে। চমৎকার পরীক্ষা। এখন আমরা ওখানে পানি পান করব। এটাও মনে রাখতে হবে যে আমাদের তাওয়াফের পরে কিন্তু সাইতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। সাইতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, সেইটার জন্য বলছি সমাধান কি হবে। এখন ধরেন আমি যেমন ডায়াবেটিক পেশেন্ট, আমাদের মধ্যে অনেক আছেন যারা ডায়াবেটিসের রোগী। বেশি পানি খেলে এটা তো সর্বনাশ হয়ে যাবে, দৌড় মারা লাগবে না ওয়াশরুমের দিকে। আমার মনে আছে 5-6 বছর আগে সাভার থেকে একজন মহিলা আমাকে ফোন দিলেন, বললেন হুজুর আমার 100 বই লাগবে জীবন্ত হজ। আমি কেন? আপনার একটা বই আমি নিয়েছিলাম কিনে, কিন্তু বইটার মধ্যে একটা জায়গা আমার খুব ভালো লাগছে। বলে কি? আমি ডায়াবেটিস রুগী। আপনার ওইখানে লেখা দিয়েছে ডায়াবেটিস রুগী বেশি পানি পান করবেন না, পরে পান করবেন যাওয়ার সময়। এইটা তো স্বাভাবিক কথাগুলো লেখা থাকে না। আমার খুব ভালো লাগছে বইটা, 100 কপি। আচ্ছা ঠিক আছে, ঠিকানা দেন, আমরা পাঠাই দিই। তো আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে এই জায়গায় যে এখন কি করতে হবে, আমরা যারা ডায়াবেটিস রোগী আছে আমরা অল্প পানি পান করব, অথবা স্বাভাবিকভাবে পান করব অল্প। সাইটা শেষ করার পরে যখন বাসায় ফিরবো একেবারে গলা পর্যন্ত খেয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এই জমজমের পানি খাওয়ার নিয়ত কি? রাসূলুল্লাহ বলেছেন, মা জামজামিল মা শুরিবা, জমজমের পানি যে নিয়ত করে পান করবে সেই নিয়তে আল্লাহ পুরা করবে। আমার সাথে 1 বছরে আমরা 4 জন, খিলগাঁও ডিগ্রি গার্লস কলেজের প্রিন্সিপাল, আমার বন্ধু মানুষ উনি, আমি, আর একজন আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, আর একজন খিলগাঁওয়ের ব্যবসায়ী, আমরা 4 জন একবার হজে গেলাম। মানে নিজস্ব প্রক্রিয়া, তখন বাসা ভাড়া করি নাই, ব্যাগটা রেখে, আমার যেহেতু আগে থেকে যাওয়া অভ্যাস আছে, গিয়ে তারপরে বাসা ভাড়া করলাম। মানে খুব কম টাকায় আমাদের হয়ে গেল, এখন আর এই সুযোগ নাই। তো আমি দেখলাম মনের একটা টিউমার, অপারেশন করতে বলছে ডাক্তার। বললেন যে আমি হজ থেকে এসে করি। প্রত্যেক দিন দেখছি এই জমজমের পানি ওই টিউমারে লাগায়, কতক্ষণ ধরে মালিশ করে। তো আমার একদিন ফোন দিলেন হজ শেষ করার পরে, বলে হুজুর ঘটনা ঘটছে। আমি কী ঘটনা ঘটছে? এখনও উনি জীবিত আছেন। বলে যেটা করার ছিল, হ্যাঁ অপারেশনের ছিল, আলহামদুলিল্লাহ সেইটা নাই, অপারেশন লাগবে না।
এটা বিশ্বাস করতে হবে। এটা মেডিকেল সায়েন্সের কথা না, এটা বিশ্বাসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন। হ্যাঁ, আমাদের যারা ড্রাইভার আছে আমরা তাদের নাম্বারগুলো একটু দয়া করে দিলে খাবারটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো যাই হোক, আমরা যে কাজটি এখন করব, কতদূর পর্যন্ত আমরা গেলাম যেন? জমজমের পানি। এখন আমরা কম পানি পান করব। পানি আপনি মাথায় দিতে পারেন, পানি আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য জমজম পানি ব্যবহার করা মাকরুহ, এটা করা যাবে না। পান করা যাবে, একটু মাথায় দিলেন, মুখে দিলেন, খুব মজাই লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমজমের পানি পান করতেন, তিনি কি দোয়া করতেন? তিনি একটা নিয়ত করতেন, বলে আল্লাহ, এই জমজমের পানি পান করতেছি এই নিয়ত করে যেন এই উসিলায় কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারের পান করার ব্যবস্থাটা আপনি করে দেন। তা আমরাও কিন্তু নিয়তটা করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এভাবে করে এখন আমরা সাফা মারওয়ার সাই করার জন্য যাব। এখন সাফা পাহাড়ের দিকে একটু অ্যাঙ্গেলে আরও চিহ্ন দেওয়া আছে, আমরা সাফায় চলে যাব। ওখানে তাওয়াফ আপনি নিচতলায়, দোতলায়, তিনতলায়, চারতলায়, যেখান থেকে ইচ্ছে করতে পারেন, ছাদের মধ্যে করতে পারেন। এরকম সাইটাও আপনাকে নিচতলা, দোতলায়, তিনতলায়, চতুর্থতলায়, পাঁচতলার ছাদেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা নিচ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব সাই করার জন্য। আমরা ওই অ্যারো চিহ্ন দেখে দেখে আমরা সাফার দিকে রওনা হব। সাফা পাহাড়ের ওইখানে গিয়ে কাবা ঘরের দিকে একটু ফিরবো, একটু মিনিট খানেক দোয়া করব, আধা মিনিট দোয়া করলাম। এরপরে একটা কথা বলতে হবে, আবদা ও বিমা বাদা আল্লাহ। আল্লাহ আপনি যেরকম কোরআন শরীফের মধ্যে সাফা পাহাড়ের কথা আগে এনেছেন, আমরাও সাইর ক্ষেত্রে সাফা দিয়ে শুরু করছি। আবদা ও বিমা বাদা আল্লাহ, আপনি যেভাবে কোরআনে সাফার কথা বলেছেন আগে, আমরাও সাইটে সাফা থেকে শুরু করছি। এইখানে সাফা মারওয়া সাই করার সময় একটা বিশেষ দোয়া আছে কোরআন শরীফের আয়াত, যদি কারো মনে থাকে পড়বেন, না থাকলেও সমস্যা নাই। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা পড়তে থাকা। এখন এই যে নিয়ত করলাম যে আল্লাহ, আমরা সাফা মারওয়ার সাই শুরু করছি, আপনি যেভাবে শুরু করছেন সাফা থেকে, আমরাও সেইভাবে শুরু করলাম, আমিও সেইভাবে শুরু করলাম। এবার নামুন, সাই করতে থাকুন, সামনের দিকে অগ্রসর হতে থাকুন, হাঁটতে থাকবেন স্বাভাবিকভাবে। এখানে যে বড় একটা সাফা পাহাড় আছে তা না, বড় একটা মারওয়া পাহাড় আছে তা না, একটু চিহ্ন রাখা হয়েছে আর বাকিগুলো কেটে ফেলানো হয়েছে। আচ্ছা, এখন ওইখানে গিয়ে আমরা সাফা থেকে হাঁটতে শুরু করলাম। ধরুন এইটা হচ্ছে সাফা, এটা হলো মারওয়া। আপনি সাফায় থেকে শুরু করলেন, মারওয়ায় আসলেন। এখান থেকে একটু দূরে পর্যন্ত যাওয়ার পরে দেখবেন লম্বা করে সিরিয়ালে সবুজ বাতি লাগানো আছে উপরের দিকে, ওইখানে সবাই দৌড়ায়। এই দৌড়ানোর সুন্নাত পুরুষের জন্য, নারীদের জন্য না। কারণ হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে পানির জন্য তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন, সাফা এবং মারওয়ায় দৌড়িয়েছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত পুরুষরা দৌড়াবে, কিন্তু নারীরা দৌড়াবে না। সব নারীদের পক্ষ থেকে হাজরা আলাইহিস সালাম একাই কী করে ফেলেছেন, যথেষ্ট বানায় ফেলছেন, মেয়েরা দৌড়াবে না। এখন আমাদের কাজ কি, ধরেন আমার সঙ্গে নারী আছে, আমার সঙ্গে বয়স্ক লোক আছে, মেয়েরা আছে। এখন যদি আমি ওখানে দৌড় মারি, তাহলে হতে পারে আমার সাথের এই মা, বোন, স্ত্রী, মেয়ে এরা হারিয়ে যাবে। এই জন্য কি আপনারা এদেরকে ঠিক রাখবেন, আর ওই দৌড়ানোর একটু ভান করলেই হয়ে যাবে, সুন্নাতটা আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। সব সফরের মধ্যে একই কথা, কাফেলা ছুট হওয়া যাবে না। আপনার সাথী সঙ্গী যারা আছে, এটা কোনো ক্রমে যেন হাতছাড়া না হয়ে যায়, কোনো ক্রমে যেন হাতছাড়া না হয়। নিজেদের মধ্যে সম্পর্ক আর অবনতি থাকলে এখানেই থাক, ওখানে গিয়ে যেন না হয়। একবার সফর করলাম অন্তত 2010-এর দিকে। তো আমি দেখলাম যে আরাফাত থেকে মুজদালিফা আসতেছি, এক লোককে দেখলাম যে আপনার স্বামী কই, সেই জন্য আছে কোথায়। আমি বললাম এইরকম কঠিন জায়গায় কি এই কথা চলে? আপনার সম্পর্কের অবনতি যতই হোক, এইটা কি এখানে চলে? এগুলো এখানে তো খাতিরটা আছে, এটা দেখাতে হবে, কি বলেন? একটা নাটক হলেও তো করতে হয়, এখানে কি এগুলো বলা যায়? তো যাই হোক, দুজনের মধ্যে দেখতাম খুব লাগতো। আমরা কিন্তু এই কাজটি করব না হজের সফরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
আর নিয়ত করতে হবে আল্লাহ মিল মহব্বত বাড়ায় দেন। স্বামীর মধ্যে মধ্যে যদি মিল মহব্বত না থাকে ওই ঘর জাহান্নামের মতো, সুখ নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা এরপরে কি করব? 7টি চক্কর হবে। কাবা শরীফ যেমন, কাবা শরীফে হাজরা আসওয়াদ টু হাজরা আসাদ 1 চক্কর, এটা একমন না। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর। এখন সাফা থেকে যখন মারওয়ার দিকে অগ্রসর হলাম, সবুজ বাতিগুলো যখন পড়লো তখন আমাকে একটু দৌড় দিতে হবে, আসার সময়ও যাওয়ার সময়ও। আবার একটা দোয়া যদি মনে থাকে, এই দোয়াটা অবশ্য আরবি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম। এই যদি আরবি দোয়াটা মনে থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। দৌড় যদি কখনো দিতে নাও পারেন, সন্দেহ রাখবেন না, কিচ্ছু হবে না, আপনার সাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা মারওয়ায় গিয়ে সাইটা আমরা সমাপ্ত করলাম, আবার ব্যাক করতে হবে। সাফা পাহাড়ের এখানে এসে বাম দিক থেকে একটা গেট আছে, ওই গেট দিয়ে আমাদের বের হয়ে বাদশার বাড়িয়ার হারাম শরীফের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওটা থেকে এসে আমরা যারা সাফা টাওয়ারে থাকবো তারাও চলে আসব, আর আমরা যারা মিসফালায় যারা থাকবো তারাও ওখানে চলে আসবো, কারণ রাস্তা একটাই। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম জমজম টাওয়ারের নিচ থেকে, আমরা চুলটা কাটাই নিলাম, আর মেয়েরা ঘরের মধ্যে গিয়ে চুল কাটিয়ে নেবেন। এভাবে করে আমাদের কি হয়ে গেল? 2টি ফরজ এবং 2টি ওয়াজিব আদায় হয়ে গেল। আমাদের ওমরা কমপ্লিট হলো। ওমরা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কিভাবে চলবো? মক্কায় থাকা অবস্থায় এখন আমরা কি করব? অনেকে ওখানে গিয়ে মক্কায় যাওয়ার পরেই মক্কায়, জেদ্দায়, আশেপাশে এলাকায়, রিয়াদ, দাম্মাম, বিভিন্ন জায়গায় যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ফোন দেয়, আমি কিন্তু আসছি। তখন এই লোকের আসে, আসার পরে কি করে, খুব ফল, ফ্রুটস, জুস এবং গোশত রান্না করে, বাঙালি খাবার রান্না করে নিয়ে আসেন। তো এইটা একটা প্রচলন আমরা মক্কায় দেখতে পাই। কিন্তু একটা সমস্যা এখানে আছে। সমস্যাটা কি জানেন? সে কিন্তু আপনাকে আমাকে খুব খাওয়াবে। চাচা আসছেন, হাজি সাহেব আসছেন, লোকজন দেখবেন যে ডেকে নিয়ে আসবেন। 1 নম্বর হলো ইবাদতের ব্যাঘাত হবে। আপনি তাওয়াফ করছেন, একাগ্রতার সাথে নামাজ পড়ছেন, তিলাওয়াত করছেন, কিন্তু উনি এসেই ফোন দেবে, চাচা আমি কিন্তু আসছি, আপনার ওইখান থেকে উঠে আসতে হবে। আরে ভাতিজা আসছে। আচ্ছা, এটা মানুষের একটা ইজ্জতের ব্যাপারও তো আছে। সে দেখা যায় পলিথিন ভরে ফল নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু সমস্যা হলো এক জায়গায় দুনিয়াবি একটা কষ্ট হয়ে যাবে। সেটা হলো আপনার ফাঁকে ফাঁকে জানবে যে আপনি কবে যাবেন, ফ্লাইট কবে, আপনি রিটার্ন এখান থেকে কবে। ও এর আগে 4-5 কেজি ওজনের কিছু মাল সামগ্রী এগুলো তৈরি করে রাখবে। একদিন কানে কানে বলবে, চাচা ওই বাচ্চারা আছে তো, একটা ছোট্ট একটা পোটলা আছে, একটু আপনি নিয়ে যান। এখন তো না করার কোনো কিছু নেই, কারণ ও তো আমার গোশত খাওয়াইছে রান্না করে, বাঙালি খানা খাওয়াইছে, ও তো আমাকে ফল ফ্রুটস খাওয়াইছে, গরিব মানুষ কাজ করতে এসেও। তখন মানবিক কারণে ওর এই দাবিকে আর ফেলে দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমার জীবনে প্রথম এরকম হলো, আমাকে খুব খাওয়াইলো আমার পার্শ্ববর্তী গ্রামের একজন। তো আমি তো বুঝতে পেরে নাই, আর মৌলবি সাহেব মানুষ, আমাদেরকে তো খাওয়াই মানুষ। তো আমি তো খেলাম টেলাম খুব আরামে, কিন্তু আসার সময় দেখি বড় একটা ফ্লাক্স দিয়ে দিছে, বড়টা। তা আমি বললাম ঘটনা কি? এখন তো দেখি আমি এগুলো আনতে পারি না। পরে বুঝলাম এই খাওয়ানটা আমার ঠিক হয় নাই, এই খাওয়াটা আমার উচিত হয় নাই। এই জন্য এই জাতীয় বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে। কারণ ওখানে আপনি গেছেন, আপনি তো সব প্রস্তুতি নিয়ে গেছেন। হ্যাঁ, আপনি খুব স্ট্রং থাকবেন আগের থেকেই, যে বাবু আমি আসছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য, তোমাদের সঙ্গে দেখা হলো, তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, এইভাবে মোটামুটি এড়িয়ে যাবেন। আর যদি তা না হয় তাহলে কিন্তু আসার সময় 4 কেজি, 5 কেজি, 10 কেজি ওজনের একটা দুধের ডিব্বা দেবে 3 কেজি। চাচা এটা নিয়ে যান, আমার বাচ্চারা আছে তো, আপনার নাতিরে আছে, ওরা খাবে। তখন আপনি কি করবেন? ওই 3 কেজি আনা লাগবে। আর ওই সময় 3 কেজির দাম কত জানেন? অনেক বেশি দাম, আমার নিজের মাল রেখে আসা লাগবে। তো কাজে কাজে আমরা এই ধরনের হাদিয়া খেতেও চাই না, এর এই ঝামেলায় পড়তেও চাই না, ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি সৌজন্যবোধ তো আমাদের থাকবে, ওটা আমরা তো এড়িয়ে যেতে পারবো না। এরপরে এখন মক্কায় থাকা অবস্থা আমরা কি করব? মদিনা শরীফ যাওয়ার আগে আমরা হজের আগে মদিনায় সেরে আসব। মদিনায় যাওয়ার আগে আমরা মক্কাতে থাকা অবস্থায় কি করব? সেখানে 1 নম্বরের কাজ হলো তাওয়াফ করব। 1 নম্বরের কাজ কি? আচ্ছা বলুন তো, পৃথিবীতে কত জায়গায়, এমনকি সোনার বাংলায় তাওয়াফ করার কোনো জায়গা আছে? নাই। তাওয়াফ করার জায়গা পৃথিবীতে একটা জায়গায়, সেটা হলো কাবা শরীফ। আল্লাহ যখন এখানে এনেছেন, আমাকে তাওয়াফ করতে হবে। আমি আপনাদেরকে আর একটি কথা বলি, সেটা হচ্ছে
50টি তাওয়াফের ব্যাপারে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 50টি তাওয়াফ কমপ্লিট করে, কিয়ামতের দিন তাকে এত সম্মান দেওয়া হবে, দুনিয়াতে ইন্তেকালের আগে এত সম্মান দেওয়া হবে, বলছে সে তো জান্নাতি হবে। এবং এই 50টি তাওয়াফ করার পরে সে খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহ, তার মা কেবলমাত্র আজকে কেমন যেন তাকে ভূমিষ্ঠ করেছে, ওই সন্তান যেমন নবজাতক যেমন নিষ্পাপ থাকে 50টি তাওয়াফ করার পরে, হাজী সাহেব এইরকম নিষ্পাপ হয়ে যায়। এখন আমরা আজকে কিন্তু একটা নিয়ত করে ফেলবো। গত বছর দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে 100-150 বেশি তাওয়াফ করেছেন। বিশেষ করে যারা সাফা টাওয়ারে থাকবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা যারা দূরে থাকবো তারা একটু কষ্ট করলেই পারবো। কমপক্ষে 50টি তাওয়াফ আমলনামায় জমা হতে হবে ইনশাআল্লাহ। কমপক্ষে কতটি? 50টি, বেশি যা হয়। প্রতিদিন তাওয়াফ করতে হবে। এবং তাওয়াফ করার ক্ষেত্রে ওখানে কিছু নিয়ম আছে, যেমন এহরামের কাপড় পরা না থাকলে পুরুষদেরকে ভেতরে ঢুকতে দেয় না। বাংলাদেশের রক্ষণশীল, প্রাজ্ঞ, প্রথিতযশা এবং হক্কানি ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, এটা যেহেতু সৌদি সরকারের কৃত্রিম সংকট, শরিয়াতের কোনো সংকট নয়, সেই হিসাবে আপনি প্রতিবার তাওয়াফ করার সময় যদি ইহরামের কাপড়টি পরে তাওয়াফ করেন, এটা শতভাগ বৈধ, কোনো রকমের এর সন্দেহের কোনো সুযোগ নাই। আর মেয়েরা তো তারা পড়তেই পারবেন, কোনো অসুবিধা নেই, আমরা করতে পারি। ইহরামের কাপড়টি পরে আমরা তাওয়াফ করতে পারবো, এটা শরীয়তে জায়েজ আছে। কারণ সৌদি সরকার সে নিজেরাই সংকট তৈরি করে, ওরা তো সিনেমা হলও বানায়, কথা ঠিক কি না? কাজে এই সংকট শরীয়তের কোনো সংকট না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এরপরে আমরা কি করব? কোরআন শরীফের তাওয়াফ করব, কোরআন শরীফ তিলাওয়াত করব। কারণ কোরআন শরীফ তো আমাদের ঢাকায় নাজিল হয় নাই, কলকাতা নাজিল হয়েছে, হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায়? মক্কায়, মদিনায়। সুতরাং এই মক্কা মদিনায় কোরআন নাজিলের জায়গা, কোরআন পড়বো না তাহলে পড়বোটা কি? ওখানে একটা প্রচলন আছে, আপনি দেখবেন যে 2 মিনিট আগে কেউ এসছে তো কোরআন শরীফ সামনে আসে, একটু টেনে একটু কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছে। তা আমার দায়িত্ব হচ্ছে আমি কোরআন শরীফ পড়ব, কোরআন পড়তে থাকবো। যারা হাফেজে কোরআন তারা তো কয়েক খতম দিব, যারা কোরআন পড়তে পারি তারা মিনিমাম নিয়ত করে একটি খতম কাবা শরীফে দেবো, একটি খতম মদিনা শরীফে দিব। একটি খতম মক্কায় হবে আর একটি খতম মদিনায় হবে। আমরা নিয়ত করতে পারি, যদি নিয়ত করি আল্লাহ সহজ করবেন, নিয়ত না করলে তো হবে না। নিয়ত করতে হবে, হিম্মত করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মেয়েরা সংরক্ষিত জায়গায় নামাজ পড়বেন, পুরুষরা পুরুষের জায়গায় নামাজ পড়বেন। পুরুষরা মেয়েদের ভেতরে ঢুকবেন না, আর মেয়েরা পুরুষের ভেতরে ঢুকবেন না। নারী আর পুরুষ একসঙ্গে নামাজ পড়লে অনেক মাসআলা নামাজ হয় না, এই জন্য আমরা একত্রিত হব না। আমাদের মেয়েরা যারা আছেন অবশ্যই পর্দার বিধান রক্ষা করবেন এবং ঢিলে ঢালা কাপড় পরবেন, নিজের শালীনতা সম্ভ্রম এটা শতভাগ সুরক্ষা করবেন। এটা আপনার কাছ থেকে আল্লাহ তাআলা কামনা করেন। আমরা যারা আছি আমরাই সবাই ইনশাআল্লাহ আমরা পর্দার বিধানকে মেনে চলব, আল্লাহ তৌফিক দান করুন। এভাবে করে আমাদের কাজ হলো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ। পুরুষরা জামাতের সাথে নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়। প্রতি ওয়াক্ত নামাজ হারামের জামাতেই পড়তে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। মেয়েরা যদি প্রয়োজন মনে করে তারা ঘরে নামাজ পড়তে পারেন, তাদের জন্য অনেক ছাড়, বরং ঘরে পড়াটা তাদের জন্য উত্তম বলা হয়েছে। তাদের জন্য এত টানা হেঁচড়া নেই, কিন্তু পুরুষের জন্য বিধান আছে, তারা জামাতে গিয়ে নামাজ পড়তেই হবে। আচ্ছা, এইভাবে করে আমরা মক্কায় থাকলাম। এই মক্কায় থাকা অবস্থায় আমাদের নামাজের মধ্যে যেমন উমরি কাজা আছে, জীবনে কত ফজর চলে গেল, কত জোহর চলে গেল, কত আসর চলে গেল, কত মাগরিব চলে গেল, কত এশা চলে গেল। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জীবনের যেই নামাজগুলো কাজা হয়ে গেছে, হ্যাঁ, তার সর্বপ্রথম ফজরের নামাজটা কাজা করছি, তারপরের ফজরের নামাজ, তারপরের ফজরের নামাজ, সর্বপ্রথম জোহরের নামাজ কাজা পড়ছি। 4 রাকাত কাজা পড়লেই হবে, সুন্নাত নামাজ কাজা পড়তে হয় না, বেতের পড়তে হয় আর ফরজ পড়তে হয়। আর দিনের বেলায় যদি বেতের কেউ কাজা করেন এটা ঠিক হবে না, রাতের বেলা করবেন। কারণ হলো বেতের নামাজ যখন দিনের বেলায় বেতের নামাজ পড়লে কিন্তু এই যে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যে হাতটা উঠায়, ওইটা উঠানো যাবে না, তাহলে আর একজন বুঝবে যে ও কাজা নামাজ পড়তেছে, এই গুনাহের সাক্ষী হয়ে গেল না। এই জন্য
বেতেন নামাজের কাজা পড়ার সময় হাত উঠানো যায় না, সাক্ষী বানানো যাবে না, গোনাহের কোনো সাক্ষী বানানো যাবে না। গোনা যা করছে আল্লাহ দেখছে, মাপ আল্লাহর কাছে হিসাব, কথা ঠিক কিনা। আর একজন সাক্ষী হয়ে গেলে ঝামেলা, মানুষ তো ছাড়তে চাবে না, ও ওইটা করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি গোনাহের সাক্ষী কারো রাখো না, গোনা যা করছে আমার কাছে মাপ চাও, আমি তোর মাফ করে দেবো ইনশাআল্লাহ। এইভাবে উমরি কাজা পড়তে হবে। যারা বলে উমরি কাজা নাই, আলহামদুলিল্লাহ, না 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 না, ওটা তো কেউ দেখছে না, জানছে না, কিচ্ছু হবে না। ওটা তো নফল নামাজ পড়তেছেন, মানুষ মনে করবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে ইনশাআল্লাহ আমরা উমরি কাজাগুলো পড়ে নেব। কেউ যদি বলে যে উমরি কাজা নাই, তার এই কথায় বিভ্রান্ত হবেন না। অনেকেই বলে বেড়ায় উমরি কাজা নাই, আমরা এগুলো শুনবো না ইনশাআল্লাহ। ধরেন আমাদের এখানে অনেক বড় বড় প্রথিতযশা ডক্টর আছেন। আচ্ছা, আমাদের একটা অসুস্থতা হলে, একটা অসুখ হলে পরে আমরা ডক্টরের কাছে শরণাপন্ন হই, 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে সিরিয়াল দেই, এরপরে গিয়ে দেখাই। কত আনাড়ি মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু তার কাছে যাই না, কি বলেন? তো মাসআলার ক্ষেত্রেও যারা অভিজ্ঞ এবং দক্ষ প্রাজ্ঞ, মাসআলার ব্যাপারে যাদের যথেষ্ট বুৎপত্তি আছে, বিশেষ করে হজের মাসআলায়, আমরা যে কারো কাছে মাসলা গ্রহণ করতে চাবো না ইনশাআল্লাহ। এই ব্যাপারে বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছেই কি আমরা ইনশাআল্লাহ মাসআলা গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন। এখন মক্কায় থাকা অবস্থায় আমরা অনেকগুলো জিয়ারা করব, অনেকগুলো জিয়ারার মধ্যে যেমন হলো, কোনো অসুবিধা নেই, অনেকে আছেন নিজের ব্যবহৃত কোরআনই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা কোরআন নিয়ে যাবেন। আর কোরআন শরীফ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ওখানে রাখা আছে, আপনারা যার যার মতো করে পড়ে নেবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মক্কায় থাকা অবস্থায় আপনাদেরকে বিভিন্ন জিয়ারার দর্শনীয় জায়গা, নবীগণের স্মৃতি বিজড়িত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দর্শন করানো হবে। কোথায় কোরআন নাজিল হলো, কোথায় রসুল হিজরতের সময় আত্মগোপন করেছেন, মিনা, আরাফা, মুজদালিফা, কোথায় আসহাবে ফিলকে অর্থাৎ হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নহরে জুবাইদা আপনাদেরকে দেখানো হবে। এরপরে জান্নাতুল মুআল্লা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর দেখানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা দেওয়ানো হবে, এবং যেখানে রসুলের চরম শত্রু আবু জেহেলের বাড়ি, যেটা সৌদি গভর্নমেন্ট সম্মান করতে গিয়ে পুরো জায়গাটা পায়খানা বানায় দিয়েছেন, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ এবং বিভিন্ন রকমের এই দর্শনীয় স্পটগুলোকে আমরা ওই সময় একেবারে তাজা ইতিহাস কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা ওখানে পরিদর্শন করব। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আমরা ওখান থেকে হজের আগেই 25শে জিলকদ চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়। মক্কা শরীফ যাওয়ার সময় আমাদের একটা স্লোগান ছিল, সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন মদিনাতে যাব, ভিন্ন কিছু পড়তে হবে, আর সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ শরীফ পড়তে হবে। দুরুদ ইব্রাহিম পড়তে পারেন। আর সংক্ষিপ্ত ছোট, নাসাই শরীফের মধ্যে একটি হাদিস, রাসূলুল্লাহ দুরুদ শিখাইছেন, অতি ছোট কিন্তু খুব সহজ। আমার সঙ্গে আপনারা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরুদ হয়ে গেল। এখন আমাদের স্লোগান হবে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, বিশুদ্ধ দুরুদ অন্যটাও পড়তে পারেন, আর সবচাইতে ছোট একটা দুরুদ বললাম আপনাদের সহজীকরণের লক্ষ্যে, আমরা পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যেদিন বলা হবে আমরা ইনশাআল্লাহ ওই দিন বাসে উঠব। বাসে ওঠার ক্ষেত্রে একই বিধান, নারীদেরকে, বয়স্কদেরকে, অসুস্থদেরকে আগে সিট দেব, এরপরে তুলনামূলক নিম্নমানের সিটটি আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। এভাবে করে আমরা চললাম, 9-10 ঘন্টা লেগে গেল। মাঝখানে 1-2টো বিরতি দেবে, ওখানে নামাজ হবে, খাওয়া দাওয়া হবে। এরপর আমরা চললাম মদিনা শরীফে। মদিনাতে যাওয়ার পরে হোটেলে আমরা উঠবো। মক্কার মতো আমরা চাবি নিয়ে যার যার রুমের মধ্যে চলে গেলাম। হ্যাঁ, হতে পারে মক্কায় যারা আমরা রুমে একসঙ্গে ছিলাম, মদিনাতে গিয়ে ওই রুমমেট নাও পেতে পারি। এর জন্য সম্পর্ক তো এখানে আসার পরেই তো হলো না। যদি এর কিছু ছন্দপতন ঘটেও, এ নিয়ে মারাত্মক জটিলতা তৈরি করার দরকার নাই ইনশাআল্লাহ। সব হাজিরাই সম্মানিত, সব হাজিরাই ভালো, সব হাজিরই আল্লাহর মেহমান। সুতরাং আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই ইনশাআল্লাহ।
তবে যথাসম্ভব চেষ্টা করা হবে যার 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 রুমমেটকে তাদের সঙ্গে দেওয়া। কিন্তু কিছু জায়গায় মেলানো সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যেন কোনো বিতর্ক এবং কথার কাটাকাটি তৈরি না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। রুমমেট নিয়ে চলতে একটু ঝামেলা হবে। কীরকম, ধরুন অনেকে আছে খুব নাক টানেন, আছে কি না? আমি শুনেছি আমেরিকার একটি আইন আছে, স্ত্রী যদি গিয়ে কোর্টে মামলা করে যে আমার স্বামী খুব নাক টানি, মোর সঙ্গে থাকতে চাই না, কোর্ট বলে ঠিক আছে তোমাদের মধ্যে ডিভোর্স করে দিলাম। তো নাক টানে একটা মারাত্মক রোগ, এটার কারণে অনেক সাথীর কষ্ট হয়, কিন্তু করার কিচ্ছু নাই। এখন যে লোকটা নাক টানে উনি তো আল্লাহর মেহমান, করবেনটা কি? একটু সহ্য করে থাকতে হবে। তো এই কারণে নাক টানাটানি নিয়ে অনেক সময় ঝামেলা হয়, করার কিচ্ছু থাকে না। এই জাতীয় ধরেন অনেকে আছে খুব সচেতন, ওয়াশরুম ব্যবহার করার পরে আর একজন কষ্ট না পায় এই জন্য সে পরিষ্কার করে আসে, আবার অনেকে করে না। নিয়ম এইটা, কিন্তু অনেকে করেন না। এখন এই জন্য আমাদের অনেকের কষ্ট হয়। তারপরে ধরেন অনেক ভিতরগত কিছু ব্যবহারের কাপড় চোপড় আছে, এগুলো কিন্তু প্রকাশ্যে রাখা উচিত না। ধরেন আমার জাঙ্গিয়াটা, এইটা সামনে থাকলে একটু দেখলে লজ্জা লাগে, নিজের কাছে একটু রুচিটায় কেমন যেন সমস্যা তৈরি হয়। এই জন্য এই গোপনীয় জিনিসগুলো সবার জন্য, নারী পুরুষ উভয়ের জন্য একটু আলাদা করে রাখবো, যাতে অন্যের নজরে না পড়ে। এগুলো হচ্ছে আপনারা অনেক সম্ভ্রান্ত, অনেক মার্জিত, অনেক সচেতন, অনেক বড় শিক্ষাবিদ, অনেক সম্মানী, সব ঠিক আছে, আপনাদের জায়গায় আপনারা মহান অবস্থানে আছেন, কিন্তু কথাগুলো একটু বলে রাখলাম যদি কারো ফায়দা হয়েই যায়। যাই হোক, এরপরে আমরা কি করব, রুমের মধ্যে ধরেন এই একসঙ্গে থাকতে গিয়ে কেউ একটু সুন্দর গুছিয়ে থাকতে চায়, কেউ একটু অগোছালো থাকতে অভ্যস্ত। এরকম অবস্থার মধ্যে করার কিছু নেই, 40টা দিন এর মধ্যেই থাকতে হবে এবং চিন্তা করতে হবে যে না, আমি দরকার বোধে টয়লেটে ঝামেলা হয় আমি পরিষ্কার করে নেবো, আমার সাথী তো, আল্লাহ আমাকে নেকি দান করবো, ও অগোছালো থাকে আমি একটু গুছিয়ে নিলাম। কিন্তু ঝগড়া বিবাদ যত সম্ভব না করা। কোনো সমস্যা যদি হয় আমরা তো ওখানে রেগুলার তালিম করব, আপনারা দয়া করে যদি একটু জানিয়ে দেন না, আমরা কথাগুলোকে সুন্দর করে উপস্থাপন করব। আশা করি আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। রুমমেটদের মধ্যে কখনো তর্ক বিতর্ক করা যাবে না, কারণ এ সবাই আল্লাহর মেহমান। একজন আরেকজনের ভুল ধরাধরি এগুলো করা যাবে না। ওখানে গিয়ে অনেকে খুব কমান্ড করেন, আমরা দেখেছি অভিজ্ঞতায়, এই আপনি এইটা আনেন ওইটা আনেন, অথচ উনিও কিন্তু টাকা দিয়ে গেছেন, উনিও টাকা দিয়ে গেছেন, 1 টাকাও কেউ কম দেন নাই। এখানে কমান্ড করার কিছু নাই। আমি তো যুবকদেরকে বললাম এবং সুস্থদেরকে বললাম যে তারা মুরব্বীদের খেদমত করবেন, অসুস্থদের খেদমত করবেন, কিন্তু আমি যদি কমান্ড করতেই থাকি তাহলে মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু সে আপনাকে ইগনোর করবে, পাশ কাটিয়ে যাবে, আপনাকে সম্মানটা করবে না, আমাকে সম্মানটা করবে না। এই জন্য নিয়ত করা যে আমি কাউকে কমান্ড করব না, কাজ আমিই করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আচ্ছা, এইভাবে করে